হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে পিঠে বানানো হবে। আর পৌষ সংক্রান্তি উপলক্ষে সকাল সকাল স্নান করতে হয়। এ দেখো আমরা স্নান করে একদম রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো এখন সব রেডি করা হচ্ছে। আর আমরা কিন্তু এই যে ছোট ছোট ঘটগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়েই পুজো করে থাকি। তো এগুলোকে এখন ফুল দিয়ে সাজানো হবে। আর এই ঘটগুলোকে মূলোর ফুল, সর্ষের ফুল আর গাঁদা ফুল দিয়ে সাজানো হবে। আমি ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি, আমাদের বাড়িতে এগুলোই করা হয়। তো তার জন্য এখানে দেখো সর্ষের ফুল আর মূলোর ফুল আর গাঁদা ফুল নেওয়া হয়েছে। আর সকাল সকাল এখানে বানানো হচ্ছে পিঠে, কারণ ঠাকুরকে পিঠে দিয়েও পুজো দিতে হয়। তো তার জন্য এখানে পিঠে বানানো হচ্ছে। তো এখন শুধু পুজো দেওয়ার জন্যই পিঠে বানানো হবে, আর আমরা যেগুলো খাবো সেগুলো রাতে বানানো হবে। এখন শুধু পুজোর জন্যই অল্প অল্প করে বানানো হলো। আর আমাদের পাশের বাড়িতে প্রায় ভোরবেলায় পুজো হয়, কারণ ওদের বাড়িতে গরু আছে আর গরুকে পিঠে খাওয়াতে হয়। তারা ভোরবেলায় পিঠে বানায়। তো আমাদের যেহেতু গরু নেই, আমরা একটু বেলা করেই পুজো দিই। আর মা পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। তো দেখো আমরা তো এভাবেই পুজো দিই। ওইখানে ঘটগুলোকে একটার পর একটা সাজিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা ঘটে প্রদীপ লাগানো হয়েছে। আর কুলোতে ধান, তারপর পিঠে, মুড়ি সব কিছু সাজিয়ে দিতে হয়। আর সবজিগুলোও দিয়ে দিতে হয়। তো এদিকে আমার ছেলেও দেখো পুজো দিয়ে নিচ্ছে, আর আমিও পুজো দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বড়াইয়ের ডাল। তো বড়াইয়ের ডালটাকেও পুজো করা হয়। তো আগে এই ঘট পুজো করার পর এখানে বসেই গল্প শুনতে হতো, বড়রা গল্প করতো আর সেটা শুনতে হতো। পার্বণ উপলক্ষে এখানে প্রতিটা ঘরেই চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়া হয়েছে। এগুলো মানে আমাদের দিতে হয়। আর সকাল থেকে একটু বিজি ছিলাম, তাই ছেলেকে খাওয়ানোই হয়নি। আর দেখো ওর মুখটা কেমন করে আছে। আর দেখো আমাদের মৌসুমে এখানে একা একাই খেলা করছে, আর এখানে ছোট বৌদি পুজো দিচ্ছে। তো আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো আর আমার পেজটিকে ফলো করে দিও।